বিজেপি জোট সরকারের প্রকৃত চিত্র যেন ফুটে উঠছে নিঃসন্তান বয়স্ক দম্পতি নান্টু মহন্ত ও তার স্ত্রী অজান্তা মহন্তের জীবনে। দীর্ঘদিন ধরে তারা বয়স্ক ভাতার জন্য আবেদন করে আসছেন, কখনো পঞ্চায়েত অফিসে, কখনো ব্লকে, আবার কখনো নেতাদের নির্দেশে সিডিপিও অফিসে গিয়ে কাগজ জমা দিয়েছেন। অথচ আজও তারা সেই অধিকার থেকেই বঞ্চিত। শুধু তাই নয়, জীবিকার শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। ধর্মনগর মহকুমার আনন্দবাজারে তাদের ছোট্ট মুদি দোকানটি জাতীয় সড়ক নির্মাণের সময় ভেঙে দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নতুন বাজার শেড তৈরি হলে তাদের ভিটা দেওয়া হবে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি মার্কেট গড়ে ওঠার পর সেখানে তাদের জন্য কোনো স্থান বরাদ্দ হলো না। ফলে জীবিকার একমাত্র পথ বন্ধ হয়ে যায়। আজ তারা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। রেশন কার্ড থেকেও পর্যাপ্ত চাল পান না। দুজনের ভাগে মাত্র 10 কেজি, তা আনতে হয় মানুষের কাছে হাত পেতে। অজান্তা মহন্ত কাঁদতে কাঁদতে বলেন, মাঝে মাঝে মানুষের কাছে ধার চেয়ে খাওয়া জোটে, কিন্তু এভাবে আর কতদিন চলবে? কাজ করার ক্ষমতা নেই, শরীরও ভেঙে পড়েছে। তাদের ছোট্ট কুটিরে ঝরা পাতার টাল দিয়ে ঘর ঢাকা। উঠোন পেরিয়ে রাস্তায় নামলেই পা পিছলে যায়। একদিকে ঢালু রাস্তা, অন্যদিকে রাবারের পাতার টাল। প্রায় 100 মিটার দূরে জাতীয় সড়ক। এই পথ দিয়ে বয়স্ক দম্পতির বের হওয়া প্রায় অসম্ভব। দুপুরে খাবার সময় তাদের বাড়িতে গেলে দেখা যায় আমাদের দেখে তারা ভাতের থালা সরিয়ে দাঁড়িয়ে উঠলেন। এতটুকু আদর ও আবেগ এখনো বেঁচে আছে তাদের মধ্যে। কিন্তু জীবনের বাস্তবতা নির্মম। নেই টাকা, নেই ভাতা, নেই জীবিকার পথ। সমাজের চোখে তারা যেন অদৃশ্য, অথচ রাষ্ট্রের কাছে তাদের অধিকার স্পষ্ট, বয়স্ক ভাতা ও পুনর্বাসন। প্রশ্ন উঠছে, এই সরকার আসলে কার? যারা ভোট দিয়ে সরকার করছে সেই সাধারণ মানুষ কি আজ সবচেয়ে বেশি বঞ্চিত নয়? নান্টু মহন্ত ও তার স্ত্রীর করুণ জীবনচিত্র যেন সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। আপনার পরিচয়টা কি? যুবরাজনগর ব্লকের অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতে। কোন গ্রাম পঞ্চায়েত? রাজনগর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতের 1 নং লক্ষ্মীপুর ওয়ার্ডের বাসিন্দার আমি শ্রী নান্টু মহন্ত। আজকে প্রায় 65-66 বছর বয়স আমার। আপনি কি বয়স্ক ভাতা পাইছেন? না, এক করিয়া 4-5 বার ব্লকে, পঞ্চায়েতে, সিডিপি অফিসে জমা দিছি। আমার কোনো ভাতার কোনো নাই। এরপরে আপনি এই ভাতার লেগে যে বারবার জমা দিয়েছেন, কি আশ্বাস পাইছেন? কোনো আশ্বাস পাইয়া না, দিয়ার দিমু দিচ্ছি, বাতারি আইসে না, এইরকম করিয়া এত বছর আমারে করছেন তারা। শুনলাম কিন্তু অন্য বয়স্করা ভাতা পাইয়া গেছে, আমি কিন্তু ভাতা পাই নাই। শুনলাম আপনার নাকি বাজারের বিটা আসলো। আমার একটা বাজারে বিটা ছিল। যখন নতুন রাস্তা হইছে তখন বাজার সেট ভাঙ্গিয়া রাস্তায় এই জায়গাগুলো বিটাগুলো নিছে। পরে বলছে যে নতুন বাজার সেটে কি আপনি বিটা পাইছেন? না, আমি কোনো বিটা পাই নাই। আপনার পরিবার চলে কিভাবে? আমি তো ক্ষুদ্র করিয়া তা কোনো রকম আমার মানে আপনার ছেলে সন্তান আছে? আমার তো কোনো ছেলে সন্তান নাই। আমার এই যাই হোক, এই ব্যবসার ছোট্ট খাটো আমার এই বিটির উপরে দোকানদারি করি আমি। পরিবার চলতো? তখন তো আমি একদম নিঃসন্ন অবস্থায় আছি। কোনো রকম আমি দিন যাপন করি। এই সরকার সম্পর্কে আপনার কি? এই সরকার সম্বন্ধে আমার কি মতামত আমি তো বুঝতাম পারি না। এই সরকারটা কার, কোন যে সরকার আমি তাও বুঝতাম পারি না। অন্যরা বাতা দোকান বিটাটা খারাপ হয়েছে কারণ নতুন বাজার সেটে বিটাটা বাজার সেটগর হওয়ার পরে আমার আশপাশ যারা ছিল তারাই পাইছে, আর যারা কোনোদিন দোকানদারি করছে না তারাই পাইয়া গেছে। কিন্তু আমি দোকান বিটা থাকি বঞ্চিত। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।